সকালবেলা মাকে উঠে ভীষণ ডাকাডাকি করছি, কিন্তু কিছুতেই মাকে খুঁজে পাচ্ছি না বাড়িতে। তারপরে পাশের বাড়িতে এসে দেখি ঠাকুমাদের বাড়িতে বসে বসে এই এক ঝুড়ি মাছ, যেগুলো আটলে পড়েছে ধান ক্ষেতের মধ্যে, সেগুলো নাকি কাটছে। কেন না, একা ঠাকুমা আর পিসিমণি তো কেটে পাচ্ছে না তারা, তার জন্য মাকেও ডেকেছে। কারণ এটা কেটে দেওয়ার পরে মাও এর থেকে কিছু মাছ নেবে, তার জন্যই। তো আমাদের গ্রামের দিকে এরকমই হয়ে থাকে। যাই হোক, প্রচুর মাছ পড়েছে আজকে। দেখতেই পাচ্ছ এখানে চিংড়ি মাছ থেকে, বেলে মাছ থেকে, তোড়া মাছ থেকে, শোল মাছের বাচ্চা, লাটা মাছের বাচ্চা প্রচুর আছে এখানে। খয়রা মাছও আছে। তো এর জন্যই আমি মাকে সকাল থেকে খুঁজে পাচ্ছিলাম না যে কোথায় আছে। আটল পাতা পরে ভালো মাছ পাওয়া যায়, কোনো সময় কাঁকড়াও পাওয়া যায়, মাছও পাওয়া যায়। তো আজকে নাকি দুটোই পাওয়া গেছে। যেহেতু বেশি পরিমাণে হয়ে গেছে, তো এগুলো ছোট ছোট মাছ, দেখতেই পাচ্ছ সাইজ কেমন, কাটতে অনেকক্ষণ লাগবে। আর যেহেতু এগুলো সারা রাত ধরেই আটলে পড়ে থাকে, সেহেতু সকালে তাড়াতাড়ি না কেটে নিলে নষ্ট হয়ে যাবে, তার জন্যই সবাই মিলে বসে কেটে নিয়েছে। আর এদিকে দেখো ঠাকুরদাদের উঠানো হচ্ছে অন্য কিছুর জন্য। যাই হোক, এখানে দেখো এই যে কাঁকড়ার কথা বলতেই গোল কাঁকড়া হাঁড়িতে রেখে দিয়েছে। যে কথা সেই কাজ, এই কাঁকড়াগুলোও আমি নিয়ে যাব, তার জন্যই এসছি। তো দেখো এখানে মাছ ধোয়ার পরে ঠাকুমা ভাগ করে দিচ্ছে আমাদেরকে কিছু মাছ, হাফ ওরা নেবে আর হাফ আমাদেরকে দেবে, যেহেতু মা সকাল থেকে এসে কেটে দিয়েছে। তো এই যে এটাই আমাদের 4 জনের জন্য এনাফ। তো মাকে দিয়ে দিয়েছি, এবার বাড়িতে যাব। তো বাড়িতে যাওয়ার পরে আমার সেই শখের লঙ্কা গাছ বলতে পারো, যেটা তোমাদেরকে এর আগে বহু ভিডিওতে দেখিয়েছি। মানে লঙ্কাগুলো পাকতে শুরু করে দিয়েছে, আর তার নিচেই দেখতে পাচ্ছ বাবার সেই ধনেপাতার লাগানো চারা আছে। আর এখানে অনেক লঙ্কা দেখছি অলরেডি পেকেও গেছে। একটা মজার বিষয় তোমাদেরকে বলি শোনো, যেটা হচ্ছে আমি অনেক ভিডিওতে অনেক অনেক ভিডিও দেখেছি। আর ফেসবুক বলো, ইউটিউব বলো, আমি আদিবাসীদের ভিডিও দেখতে খুব ভালোবাসি। তো তাদের যে স্পেশাল খাবার মরিচ ভর্তা, সেটা আমি এই লঙ্কাগুলোই দেখেছিলাম। তারা এটাকে ধান্য মরিচ বলে থাকে, মানে নাম আমি যতদূর জানি। কিন্তু আমাদের তো এটা সূর্যমুখী মরিচ বলা হয়, যেহেতু ছোট ছোট আর আকাশের দিকে সোজা হয়ে থাকে। লঙ্কা বেসিক্যালি যে কোনো সবজির নিচের দিকে মাটির দিকে থাকে ঝুলে, এটা সোজা হয়ে আছে দেখো প্রত্যেকটা লঙ্কাই। তো এগুলোকে সূর্যমুখী লঙ্কাই আমরা বলি, কিন্তু ওরা ধান্য মরিচ বলে। আর আমি জানতাম না যে এই গাছটা সেই একই গাছ বা একই লঙ্কাই হবে। তো হওয়ার পরেই এটা দেখলাম। কিন্তু ছোট ছোট লঙ্কা হলে কি হবে, প্রচন্ড ঝাল লঙ্কাগুলোতে, সাইজে ছোট। আর এই লঙ্কাগুলোর একটাই বিশেষত্ব, যেটা ভাঙলে বেশ একটা ঘিয়ের মতো স্মেল আসে। তো অনেকটাই লঙ্কা নিয়ে নিয়েছি, আপাতত এই গাছের লঙ্কাতেই আমাদের বাড়িতে রান্না বান্না সবই হচ্ছে। তো এই কটা লঙ্কা নিয়ে নিয়েছি। আর এদিকে মা দেখো গোল কাঁকড়া গুলো কেটে নিচ্ছে, যেহেতু গোল কাঁকড়া গুলো মারা যাবে। আর মারা না গেলেও রান্না হবে, এটাই হচ্ছে বিষয়। তার জন্য এক এক করে কাঁকড়া গুলো কেটে নিচ্ছে। আমি মূলত কাঁকড়া ধরতে ভয় পাই, মা কেটে দিলে ছাড়িয়ে দেবো, সেটা অসুবিধা নেই, কিন্তু কাঁকড়া আমি কাটতে পারি না, এটা একটা সত্যি কথা। তো এখানে মা রেখে একের পর এক গোল কাঁকড়া এগুলো কেটে নিচ্ছে। এই কাঁকড়াগুলো কিন্তু মাঠেই হয়, এগুলোকে অনেকে অনেক নামেই চেনে, অনেকে তেলে কাঁকড়াও বলে থাকে, কিন্তু আমরা গোল কাঁকড়া বলি। তো চলো, ওই কটা লঙ্কাতে নাকি হবে না, আরো কিছু লঙ্কা লাগবে। তার জন্য আমি ছোট একটা গাছটাতে চলে এসেছি। এর আগে যে গাছটা ছিল সেটা দুটো গাছ একসাথে ছিল, আর এটা একটা গাছ আলাদাভাবে। ওটা ট্রেতে লাগানো ছিল, এটা টবে আছে। তো এখানে কম ধরেছে এমন না, প্রচুর লঙ্কা ধরেছে। অনেকদিন দিয়েই ভাবছিলাম তুলতে হবে, লঙ্কাগুলো পেকেও গেছে। তো চলো, এই কটা লঙ্কার পরেও দেখতে পাচ্ছি এখানে ছোট ছোট অনেক লঙ্কা হয়েছে। এই লঙ্কাগুলো তুলে ফেললেই ওগুলো তারপর পর বড় হয়ে যাবে। বেশ কিছুদিন এই বাড়ির লঙ্কাই খাওয়া হবে আমাদের। বাড়ির জিনিস অনেক সুন্দর। তো এতটা পরিমাণে লঙ্কা তুলে নিয়েছি, এবার রান্না হবে।